আজকের পডকাস্টে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি এবং জানবো যে সিংহ রাশির জাতকদের ডিসেম্বর 2025 অবধি কেমন যাবে। সিংহ রাশির রুলিং প্ল্যানেট হলো রবি বা সান, আর এই রবি গ্রহ থেকেই মানুষের জীবনে যশ, খ্যাতি, প্রতিপত্তি, নেম, ফেম, অনার বা প্রফেশনাল রেসপেক্ট জাজ করা হয়ে থাকে। এই রবি গ্রহ যদি কোনো জাতকের রাশিচক্রে ভালোভাবে অবস্থান করে বা তুঙ্গস্থভাবে অবস্থান করে, দেখা গেছে সেই জাতক বা জাতিকা কিন্তু জীবনে যথেষ্ট সফলতা অর্জন করে এবং কর্মস্থানেও যথেষ্ট সুখ্যাতি অর্জন করে থাকে। এই সিংহ রাশি হচ্ছে অগ্নিকারক রাশি, শুষ্ক রাশি, পুরুষ রাশি, ধনাত্মক রাশি এবং মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র আর উত্তর ফাল্গুনী নক্ষত্র এই রাশির মধ্যে বিধৃত। সিংহ রাশির জাতকদের চেহারা কিন্তু একটু সুগঠিত হয়, কাঁধ চওড়া হয় এবং পেশিবহুল চেহারা হয়। এদের অবয়বও কিন্তু বেশ পরিপূর্ণ হয়। এখন বর্তমানে যদি রাশিচক্রকে পর্যবেক্ষণ করতে হয়, দেখা যাচ্ছে যে রাশির দ্বিতীয় ভাবে কেতুর অবস্থান রয়েছে। কেতু 5 ডিগ্রিতে অবস্থান করছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে। তৃতীয় ঘরে কোনো গ্রহ নেই, আর তৃতীয় ঘরে রুলিং প্ল্যানেট শুক্র মীন রাশিতে অবস্থান করছে রাহুর সাথে। চতুর্থ ভাবে কোনো গ্রহ নেই, চতুর্থ ভাবের কারক গ্রহ মঙ্গল এখন রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করছে, 23 ডিগ্রিতে রয়েছে, বক্র অবস্থায় রয়েছে, পুনর্বসু নক্ষত্রে রয়েছে। আর এই চতুর্থ ভাবের ওপরে বৃহস্পতি গ্রহের একটা দৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম ভাবের কারক গ্রহ বৃহস্পতি দশম ভাবে রয়েছে। রাশির রুলিং প্ল্যানেট রবি ষষ্ঠভাবে বুধ গ্রহের সাথে রয়েছে। সপ্তমে শনি 24 ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। অষ্টমে তো বললাম, আগেই বলেছি যে শুক্র আর রাহুর অবস্থান রয়েছে মীন রাশিতে। নবম ভাবের কারক গ্রহ মঙ্গল এখন রাশির সাপেক্ষে একাদশভাবে 23 ডিগ্রিতে বক্রভাবে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। দশম ভাবের কারক গ্রহ তো মীন রাশিতে আছে, আর দশম ভাবে এখন বৃহস্পতি গ্রহ রোহিণী নক্ষত্রের 3 নম্বর পাদে অবস্থান করছে। একাদশভাবে তো মঙ্গল আছেই, আর দ্বাদশভাবে চন্দ্রের অবস্থান রয়েছে। সিংহ রাশির জাতকদের কিন্তু লাস্ট 2 বছর 3-4 মাস ধরে কিন্তু খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে পাস আউট করতে হয়েছে, কারণ রাশির ঠিক বিপরীতেই শনির অবস্থান লক্ষ্য করা যাচ্ছিল বা এখনও চলছে। আর এই শনি গ্রহ কিন্তু এপ্রিল 2025 অনওয়ার্ডস মীন রাশিতে ট্রানজিট করে যাচ্ছে। যদি অ্যাকুরেট হতে ডেটটা মেনশন করতে হয়, 29 মার্চ 2025 শনি মীন রাশিতে ট্রানজিট করে যাচ্ছে। তাই রাশির ওপরে যে শনির দৃষ্টি চলছিল সেটি কিন্তু সম্পূর্ণরূপে সরে যাচ্ছে। কিন্তু একটা কথা সিংহ রাশির জাতক বা জাতিকাদের বলে থাকি, 14 ফেব্রুয়ারি 2025 থেকে 14 মার্চ 2025 শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব সতর্ক থাকতে হবে এবং ওয়াইফের সাথে বা স্পাউসের সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন বা মতানৈক্য কিন্তু হতে পারে, যেহেতু সপ্তমভাবে এখন অ্যাফ্লিকশন লক্ষ্য করা যাচ্ছে বা পর্যবেক্ষণ করা যাচ্ছে। তাই ওয়াইফের সাথে সম্পর্ক নিয়ে কিন্তু বেশ সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ভাবের ওপরে কিন্তু শুক্রের একটি অ্যাসপেক্ট বা দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, আর দ্বিতীয় ভাব থেকে আমরা পাওয়ার অফ স্পিচ জাজ করে থাকি, ইন্টারাকশন জাজ করে থাকি বা ব্যাংক ব্যালেন্স জাজ করে থাকি। এখন সিংহ রাশির জাতক বা জাতিকাদের মাথায় কিন্তু ঘুরছে যে কী করে ফিনান্সিয়ালি নিজেদের স্ট্রেনদেন করব, সেটি কিন্তু মাথার মধ্যে যথেষ্ট ঘুরপাক খাচ্ছে। তৃতীয় ভাবের কারক গ্রহ শুক্র এখন অষ্টমভাবে অবস্থান করছে। সিংহ রাশির জাতকদের যাদের ভাই বা বোন আছে তাদের জীবনে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সফলতা লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থ ভাবের কারক গ্রহ মঙ্গল এখন একাদশভাবে রয়েছে, আর চতুর্থ ভাবের ওপরে বৃহস্পতি গ্রহের দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থ ভাব থেকে মাতা জাজ করা হয়ে থাকে বা পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করা হয়ে থাকে, বা চতুর্থ ভাব থেকে জাজ করা হয় একজন জাতক বা জাতিকা নিজের স্বচেষ্টায় কোনো প্রপার্টি ক্রিয়েট করতে পারবে কি না, বা নিজে কোনো গাড়ি,
করতে কিনতে পারবে কি না, এই সমস্ত কিছু কিন্তু চতুর্থ ভাব থেকে লক্ষ্য করা যায়। তাই চতুর্থ ভাবের ওপরে যেহেতু বৃহস্পতির একটা দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বলা যায় যে এই বছর সিংহ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু নতুন কোনো প্রপার্টি বা গাড়ি হতে পারে। পঞ্চম ভাবের কারক গ্রহ বৃহস্পতি এখন দশম ভাবে রয়েছে। সিংহ রাশির জাতক বা জাতিকারা সবসময় চেষ্টা করছে এই বছরে যে নিজেদের ক্রিয়েটিভ ট্যালেন্টকে কিভাবে প্রপার ওয়েতে চ্যানেলাইজ করা যায়। ষষ্ঠ ভাবের কারক গ্রহ শনি এখন সপ্তম অবস্থান করছে, আর রাশির রুলিং প্ল্যানেট রবি এখন বুধের সাথে ষষ্ঠভাবে অবস্থান করছে, মকর রাশিতে রয়েছে। এবং ষষ্ঠভাবে যেহেতু রবি আর বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সিংহ রাশির জাতক বা জাতিকাদের লোয়ার অ্যাবডোমেন রিলেটেড ডিসঅর্ডার থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে, বা স্টমাক রিলেটেড কোনো প্রবলেম থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। সপ্তমভাবে শনি রয়েছে। আমি একটু আগেই বলেছি যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের 14 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ খুব কেয়ারফুল থাকতে হবে। ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে, এবং ওয়াইফের সাথে কোনোভাবে আর্গুমেন্টসে যাওয়া যাবে না, যেহেতু সপ্তমভাবে খুব ডিপ একটা অ্যাফ্লিকশান লক্ষ্য করা যাচ্ছে। অষ্টমভাবে যেহেতু শুক্র আর রাহুর অবস্থান রয়েছে, মীন রাশিতে শুক্র কিন্তু যথেষ্ট শুভ ফলদাতা হয়, এবং অষ্টম ভাব থেকে রিসার্চও জাজ করা হয়ে থাকে। তাই যেসব জাতক বা জাতিকারা রিসার্চ লাইনে আছে, তারা কিন্তু এই বছর যথেষ্ট সফলতা অর্জন করবে। নবম ভাবের ওপর শনির একটি দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। নবম ভাব থেকে হায়ার স্টাডিজ জাজ করা হয়, পিতৃস্থান জাজ করা হয়। নবম ভাব থেকে ফ্রিকুয়েন্ট ট্যুরস বা দূরে কোনো ভ্রমণও জাজ করা হয়। নবম ভাব থেকে আধ্যাত্মিকতা বা গুরুর ব্লেসিংস জাজ করা হয়ে থাকে। নবম ভাবের ওপরে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, সিংহ রাশির জাতক বা জাতিকাদের এখন হায়ার স্টাডিজে বাধা কাজ করছে, এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু এই বছরে যথেষ্ট সতর্ক থাকতে হবে। দশম ভাবের কারক গ্রহ শুক্র এখন তুঙ্গস্থভাবে অবস্থান করছে, আর দশম ভাবে যেহেতু বৃহস্পতির একটি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, কর্মক্ষেত্রেও কিন্তু অনেক বাধার মধ্যে দিয়ে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আর একাদশভাবে মঙ্গল অবস্থান করছে, 23 ডিগ্রিতে পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। অনেক বাধার মধ্য দিয়েও কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের আয় লক্ষ্য করা যাচ্ছে। আর এবছর সিংহ রাশির জাতক বা জাতিকাদের 3টে ফান্ডামেন্টাল পয়েন্টস মনে রাখতে হবে। একটি হচ্ছে বৃহস্পতি গ্রহ রাশির সাপেক্ষে মিথুন রাশিতে মে 2025 চলে আসছে, একাদশভাবে চলে আসছে। এই একাদশ ভাব থেকে জাজ করা হয় আয় স্থান। একাদশ ভাবকে বলা হয় আয় স্থান বা মনোবাঞ্ছা পূরণের ঘর। এই একাদশ ভাব থেকেই জাজ করা হয় ফুলফিলমেন্ট অফ গেমস, ডিজায়ার্স বা উইশেস। তাই আফটার মে 2025 সিংহ রাশির জাতক বা জাতিকাদের যথেষ্ট আর্নিং লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি মেজর ট্রানজিট হচ্ছে শনি যেহেতু 29 মার্চ 2025 অনওয়ার্ডস অষ্টমভাবে চলে যাচ্ছে, তাই সিংহ রাশির জাতক বা জাতিকাদের যে টাফ টাইম চলছিল সেটা কিন্তু অনেকাংশে হালকা হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু অষ্টমভাবে শনি যাচ্ছে, লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার বা ইউরিনারি রিলেটেড কোনো ডিসঅর্ডার থেকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সতর্ক থাকতে হবে। এখন রেমিডিয়াল পোর্শনটা নিয়ে যদি একটু আলোচনা করে দিই, তাহলে একটাই কথা বলবো, সিংহ রাশির জাতক বা জাতিকারা রোজ সূর্যদেবের বীজমন্ত্র জপ করতে পারেন। বীজমন্ত্রটি হলো ওং হ্রিং ঘৃণী সূর্য আদিত্যায় শ্রিং। এই মন্ত্রটি প্রত্যহ 108 বার করে জপ করুন, তাতে কিন্তু যথেষ্ট ফল পাবেন। একটি একমুখী রুদ্রাক্ষ পেন্ডেন্ট করে পড়তে পারেন, তাতেও কিন্তু যথেষ্ট ভালো কাজ পাবে। ডান হাতের অনামিকায় 3 থেকে 5 রতি চুনি ধারণ করতে পারেন, আর প্রত্যহ আদিত্য হৃদয়ম 3 বার করে পাঠ করতে পারেন, তাহলে যত নেগেটিভ এফেক্ট আছে অনেকাংশে কিন্তু কমে যাবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। পরের ভিডিও
আমার কন্যা রাশি নিয়ে থাকছে। দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।